যারা সকালে হেলদি কিছু খেতে চান তাদেরকে বলছি এই টিফিনটি ঝটপট করে তৈরি করে নিতে পারেন। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে বানিয়ে নিতে পারবেন। মাত্র 2টি ডিম দিয়ে পুরো পরিবারের পেট ভরে খাওয়ার জন্য এই টিফিন রেসিপিটি হলো বেস্ট। সবচেয়ে মজার কথা হলো এক পিস খেলেই পেট ভরে যাবে আর দীর্ঘ সময় খিদে লাগবে না। বানানো যেমন সহজ আর খেতেও অনেক বেশি মজা। বাচ্চাদের স্কুলে টিফিন বক্সে দিলে টিফিন বক্স খালি হয়ে আসবে। হেলদি টেস্টি টিফিন রেসিপি তৈরি করার জন্য প্রথমে 1 কাপ পরিমাণ আটা নিয়েছি, হাফ কাপ দিয়ে দিলাম সুজি, স্বাদ মতন লবণ, চায়ের চামচের হাফ চামচ পরিমাণ চিনি দিয়েছি। প্রথমে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এখানে আমি পরিমাণ মতন পানি দিয়ে ব্যাটারটাকে মাখিয়ে নিচ্ছি। এখানে পানির পরিমাণটা একেবারে বেশি করে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটাকে মাখিয়ে নিতে হবে। নাস্তার পরিমাণ অনুযায়ী আটা সুজি দিয়ে দিবেন। তা এখানে আমি 1.5 কাপ পরিমাণ উপকরণ দিয়ে পুরো পরিবারের জন্য নাস্তা তৈরি করে নিয়েছি। অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটার মাখিয়ে নিয়েছি। 10 মিনিটের মতন রেস্টে রেখে দিয়েছি। তা 10 মিনিট পরে ফিরে আসলাম। রেস্টে রাখার পরে ব্যাটারের ঘনত্বটা এরকম হয়েছে। এখন এখানে কিছু সবজি দিব আমি। তা প্রথমে দিয়ে দিচ্ছি গাজর, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। তবে সকালে একটু ঝাল কম হলেই খেতে ভালো লাগে। সামান্য পরিমাণ বরবটি কুচি দিয়ে দিয়েছি, এতে করে কালারফুল হবে। আপনাদের হাতের কাছে যেই সবজি থাকে সেই সবজি এখানে দিয়ে দিতে পারেন। ভালো করে মিশিয়ে এক সাইড করে রেখে দিয়েছি। তবে বেশিক্ষণ সময় রাখা যাবে না, সেক্ষেত্রে সবজির থেকে পানি বের হয়ে আসবে। নাস্তাটি আরও বেশি হেলদি করার জন্য এখানে আমি 2টি ডিম ভেঙে নিয়েছি। পরিমাণ মতন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ কুচি, ধনিয়াপাতা কুচি, স্বাদ মতন লবণ দিয়ে এখন আমি ডিম ভালো করে ফেটিয়ে নিব। এখানে ডিমের পরিমাণ আপনারা কম বেশি করেও নিতে পারেন নাস্তার পরিমাণ অনুযায়ী। কড়াইতে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিয়েছি। এখন আমি ফেটানো ডিমটা দিয়ে দিচ্ছি। যে সকল ভাই বোনেরা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যায়ে চলে আসছেন তাদেরকে বলছি, ভাই বোনেরা আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। আর আশা করি সবাই ফুল ভিডিওটি দেখবেন। রেসিপিটি দেখলে বুঝতে পারবেন খেতে কতটা মজা ছিল। এভাবে সকালে খুব অল্প সময় নিয়ে ঝটপট করে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। তা ডিম আমি ভেজে নিচ্ছি আর ডিমটা অনেক সফট রেখে ভেজে নিব। ভেজে আমি এক সাইড করে রেখে দিব। তা এই ডিম ভাজা আমি পরবর্তীতে ব্যবহার করব। আর কিভাবে আমি ব্যবহার করে এই টিফিন রেসিপিটি তৈরি করব সেটা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। এক সাইড করে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। ফ্রাই প্যানে আমি ব্রাশ দিয়ে হালকা তেল লাগিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব সবজি দিয়ে যে ব্যাটার মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেখান থেকে আমি এখানে 2 হাতা পরিমাণ দিয়েছি। আর এভাবে চামচ দিয়ে সব সাইডে একটু ঘুরিয়ে রুটিটাকে বড় করে নিচ্ছি। আর এই রুটিটা বেশি পাতলা করে তৈরি করব না, একটু মোটা রেখেই তৈরি করে নিব। 30 থেকে 40 সেকেন্ডের মতন রেখে দিলেই দেখা যাবে রুটিটাও উপর থেকে হয়ে আসবে। এই পর্যায়ে এখানে আমি সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি, গাজর আর অল্প করে ধনিয়াপাতা দিয়ে দিচ্ছি। এই দেওয়ার ফলে দেখতে ভালো লাগবে। তা আপনাদের যদি ভালো না লাগে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। তা এক সাইড ভাজা হয়ে গেছে, অপর সাইড ভাজার জন্য উল্টিয়ে দিয়েছি। যে সকল ভাই বোনেরা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যায়ে চলে আসছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আশা করি ফুল ভিডিওর সাথেই থাকবেন। আরেকটা রুটি ভাজার জন্য এখানে আমি 2 হাতা পরিমাণ দিয়েছি। এখন রুটিটাকে একটু সাইড থেকে বড় করে নিচ্ছি। এই সেমভাবেই বাকিগুলো ভেজে নিব। এখানে আমি গাজর, পেঁয়াজ, ধনিয়াপাতা দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য, এতে করে আলাদা কোনো টেস্ট হবে না।
এই টিফিন রেসিপিটি তৈরি করতে গেলে অনেক বেশি ভালো লাগে, কারণ খুবই অল্প সময় ঝটপটভাবে হয়ে যায়, সেজন্য বানাতে খুবই ভালো লাগে। এই টিফিন রেসিপিটি এতটাই মজা, আপনি চাইলে খালিও খেয়ে নিতে পারেন। তো এক সাইড ভাজা হয়ে গেছে, অপর সাইড ভাজার জন্য উল্টিয়ে দিয়েছি। তো অপর সাইডও ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে আর খেতে কতটা মজা হবে। একবার চিন্তা করে দেখেন এই হেলদি টেস্টি টিফিন রেসিপিটি তৈরি করাও কতটা সহজ। এই সেমভাবে আমি বাকি নাস্তাগুলো অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি। নাস্তাটি আরও বেশি হেলদি এবং টেস্টি বানানোর জন্য এখানে আমি দিয়ে দিলাম শসা, এখন দিয়ে দিচ্ছি গাজর কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। তবে সকালবেলা ঝালটা একটু কমই দিতে হবে, কারণ সকালে ঝালের পরিমাণটা খেতে বেশি ভালো লাগে না। পরিমাণ মতন ধনিয়াপাতা দিয়েছি আর ভেজে রাখা ডিম সম্পূর্ণটা দিয়েছি। পরিমাণ মতন বিট লবণ দিয়ে দিয়েছি, চায়ের চামচের হাফ চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো দিয়েছি আর দিয়ে দিলাম এখানে টক দই। টক দই থেকে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি সব উপকরণগুলো ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। সকালে যদি এমন একটি নাস্তা থাকে, আপনি একবার ভাবুন খেতে কতটা মজা লাগে। হয়তো অনেকে ভাবতে পারেন সকালে উঠে এই সবজিগুলো তৈরি করে নেওয়া অনেকটাই ঝামেলা, কিন্তু না, রাত্রেবেলা যদি কেটে ফ্রিজে রেখে দেন সকালে ঝটপট করে তৈরি করে নিতে পারেন। তবে এখানে একটা কথা আছে, আগের থেকে ছালাডটি বানিয়ে রাখা যাবে না, যখন বানাবেন তখনই ঝটপট করে এভাবে তৈরি করে খেয়ে নেবেন, কারণ ছালাড থেকে পানি বের হয়ে আসতে পারে, সেজন্য বলছি। আর এখন একটা রুটি নিয়েছি আর রুটিতে সামান্য পরিমাণ সস লাগিয়ে নিয়েছি, এতে করে খেতে আরও বেশি মজা হবে। আর যেই সালাডটি তৈরি করে নিয়েছিলাম সেই সালাডটি দিয়ে দিয়েছি। এখন আমি মুড়িয়ে রোলের মতন করে তৈরি করে নিব। আর ভাবুন এই নাস্তা একজনে এক পিস খেলেই পেট ভরে যাবে।